সাহেব সাদাতে হুটকি রেখে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে বাজান তুমি করলা সালাম ভক্তি আর কইতে না কইতে সরল সুদ একটা মানুষ দিয়েছো সাথে এই ফুলা দেখতে হুটকি কারণ নাকি আচ্ছা বেকল মানুষ বুঝাই আনবা পুত্রে এইরকম লোক লইয়া যদি আনিগুলি করো তোমার কোন জায়গায় যে অপমান হইতো এটা কিন্তু সঠিক নাই। এই কথা শুনিয়াছে কালু সাহেব, আমার কালু সাহেব রাগিত হইয়া গিয়াছে যে তুমি তো মাত্র একটা জেনে পড়লে মাত্র বলতে পারো আর এই যুগের কথা। বাগুরিয়া আমি কালু সাহেব একটা জেনে বলতে পারি 7টা যুগের কথা। আজকে কথা রাখলাম দিলে মাথায় দিলাম, হ্যাঁ যতদিন পর্যন্ত সেই কথার প্রতিশোধ না তুলতে পারি আমি খাইতাম না বাংলাদেশের ভাত। এই কথা বলিয়া ডাক দিয়ে কথা বলে ভাই সাহেব আমার আমরা স্থান ত্যাগ করিয়া অন্য স্থানে চলে যাই। একবার গুরু যেমন রৌশনা মাটির দেহের, একবার গুরু যেমন রৌশনা মাটির মাটির দেহ মাটি খাবে, সঙ্গে তোমার কেউ না যাবে। একা এসো একা দেবা সঙ্গে সাথী পাইতা না মাটির দেহের। একবার গুরু যেমন খার লাগিয়া সাজাইয়াছ সারি সারি ভারী, মল্লে কি আর সঙ্গে গজাইব অন্ধকার কবরে। বাড়ির পাশে মোর আল বাড়বো সে তো সুন্দর ভাই, তাকে লাগে ঘরের কামে মল্লে সঙ্গে যাই। শুকনা বিলের মাছ দেখিয়া যেমন উড়েছিল, মানুষেরই দেহের লাইগা ঘুরে আজরাহিল। গাজি নিয়া মইরা গেলেও বউটা সঙ্গে যাইতো না। একবার গুরু যেমন রৌশনা ওর খালি না মুখের কথা জাকি দিলে পরে ছাড়ার মতন এমন ফকির কয়জন হইতেই পারে। গাজী সাহেব কালু সাহেব রাস্তা দিয়ে যেতে হঠাৎ করিয়া গিয়া গাড়িটা তৈরি দিচ্ছে কালু সাহেব। ভাই সাহেব যদি হেডটা বড় চাহে তাহলে আল্লাহ রাসুল, আর যদি হেডটা কাটলে যা আল্লাহ রাসুল কইলে শোনালে বহাগ রাসুল কইছে হেড ঠিক দুনিয়া ঠিক। এই যে সামনে বাড়িটা দেওয়া যেটা কার বাড়ি জানো, এটা শ্রীরাম রাজার বাড়ি। হ্যাঁ এই নইকে দুলা খানা খায়। হ্যাঁ আছে বাড়ি ছাড়লে আচ্ছা আমরা কর্মটা কিতা ফরিয়ালি করা আর নবীর দিনে না, তাহলে এবার তো যাওয়ার দরকার। আমি লোক মুখে শুনেছি শ্রীরাম রাজা খুব দয়াবান, ঘুম থেকে উঠছে হইর মিছিল অন্য করে দেন। আমরা দুই ভাই মিললিয়া এই বাড়িতে গিয়া গিয়া একটা ডেমো বসা। এই কথা বলিয়া জিগি দেখা রয়েছে হট মৌলা হট মৌলা হট মৌলা। এই যে আমরা আমরা আল্লাহর পক্ষে দুই ভাই ওই না আমরা হেড গাড়া হই না খায় হরে লোক করি না, না খাইলে কি লাগবে রে। তোমরা বাড়িতে আইছি দুইলা বাতের লাগে। হ্যাঁ আমরা যাতে মুসলমান যেমনি কইছে মুসলমান এই লোক ফুলান্ডে বাড়ি বাড়িতে বাড়ি দৌড় ফুলান্ডে দৌড় যাইতো আরো জীবনটা বাঁচাইতে গিয়া জঙ্গলাতে চলে গেছে। ডাক দিয়া কথা বলে বড় ভাই আল্লাহ নামে জিজ্ঞেস করার পরে
এইভাবে আমরা একটা মাইজিট করলো, এটার বিচারটা না করে কিন্তু আমরা দেশ হতে যাইতাম না। আমার সাথে সাথে আটকে ওরা হয় কোহেন আল্লাহ গো, এরকম একটা কুদরত কুতকুতানি না আল্লাহর কুদরত তো। এই শ্রীরাম রাজা টুয়ে টুয়ে আগুন লাগো, কইতে দেরি হয় কিন্তু গাইবে আগুন লাগে দেরি হয় না। রাজার হুটকি হুটতাছে না বলে রাজার হুড়ি হুটতাছে। আর হিন্দু বেড়ে নে এই ট্যাংলে ধরে না, জুতা লয়ে বের করতেছে। এই দিন কিন্তু কালো সেবা আর একটা ঘটনা করছি যে শ্রীরাম রাজা বর্ডারের দিনে হতে ধরে সৈনিকার মসজিদে নিয়ে যান আর উমর আপের কোয়াসকিরি সালামের পিছনে বসে আর মাগি চোরা ভাঙবে আমাকে আলু করবো। সকল লোকে দৌড় লাগিয়েছে, গরমের বাইকটা চলেছে, ডাক্তারছে কোন চাষা ও চাষা আগে কইনা বাচ্চা দেখ কইনি দেশটার মধ্যে আগুনটা কেলে লাগছে সালাই দেখে লয় দেখ দেরি করে নেবে। হ্যাঁ হ্যাঁ কি দাইছ দুজন ফকির আইসি আইসি চাইছি এই হেমান্তু আর যোগ্যা লুকির বাড়িয়া অকর বাড়িতে বাইর করছে। হ্যাঁ হাসাই তাহলে কই গেলে হাই আমরা যে হাসাই সকল লোক একটা দৌড়ে লাগিয়ে গেছে, গিয়ে ডাক শুরু করছে। কথা খেয়াল করবি এইগুলা এক পোড়াটাও সহজু বাচ্চা গুলাটা আমার মজুর তার হতে পুরা এই কেলে রাখতেছ বিয়ে তো তোমরা ভাই যে আমরা গেছিলাম পোলা বাড়ির কাছে দিছ ওখানে কমাটা যাত্রাই না হাইরে হেরাম আছে তাহলে এটা নাম আগুন লাগবে। আগুনটা নির্ধারে কিন্তু একটা সত্য আছে, তোমরা নবীর দিন মানো লাগবে। হ্যাঁ অজু গোসল শিক্ষা করানো লাগবে। এই দিন অজু গোসল শিক্ষা হচ্ছে যে আমার সাথে সাথে নবীর পরিণত কওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দিন থেকে সকলেই মুসলমান হয়ে গেল যে বাবা সকল আজ থেকে আমার ভক্ত হয়ে গেল, তোমরা একটা নবীর গুণগান দিয়ে দিতেছি। আমার আল্লাহ ভগবান কলিমা পড়িয়া হিন্দু হইল মুসলমান, আমার আল্লাহ ভগবান আল্লাহ আল্লাহ বল হরে ভাই নবী করো সার, আল্লাহ নবীর দুহাই দিয়া হইয়া যাবে পার। আমার আল্লাহ ভগবান কলিমা পড়িয়া হিন্দু হইল মুসলমান, আমার আল্লাহ ভগবান গেল সকলে মুসলমান হয়ে গেল। যে বাবা সকল এই যে গেলে সুতা দিতেছি এটা না হুড়ি ছিটাই দাও, দেখ পাশে হুড়ির আগুন নিতে আছে। যে মেনে হুড়ি ছিটাই দিছে সাথে সাথে হুড়ির আগুন নিতে গেছে। এখন একজন আরেকজনের ডাক দেখ কই পয়সা একটা বেয়া দেখছো দেখ কয় আগুন তো আমরা চোখ লাগাইছি, বাড়ি ঘর বাড়ি ঘর রয়েছে, একটা কিছু বুঝছে না। ওহন শ্রীরাম রাজা বোরে বিষে হাইতেছে না, কান্দা কান্দা সুন্দর মতন শীত বেটে নেওয়ার আইতেছে। হ্যাঁ সুন্দর করে ভাই তুমি তো যাবো পুত্রে এতিম হয়েছো, তুমি তো যাবো কান্দা কুড়ি করতেছো, আমি তো বুঝছিলাম বুঝো এতিম হয়েছো কি তোমার বাপ মা মরে আছে? আচ্ছা এই তোর বাড়ি একটা বাপ দায়া আজকাল যদি বাপ মা যদি মরে যা আর কোনোদিন আসবে না, আর বউ যদি এক বেটি মরে যা হায় হায় বেটার কি ভাই আছে সঙ্গে দুই দিয়া আর তিন বেটি বাবা এখানে দেখো বেলা বউ নাই গিয়া এই বেলা আসে যাবো। হ্যাঁ কয় কি বা হওয়া যা কি বা গেলে হ্যাঁ আরে কথা কয় হ্যাঁ আমি কান্দাছি না তাই না। আচ্ছা হাসি
কুত বানাইবো বানাইবো গেলে হ্যাঁ হ্যাঁ আছে বালা খাইছো হ্যাঁ ও এই কথা কেউ কনা তা পুত্রে আর কান্দাগুড়ি ধরার নাই এই যে একটা কাজ করো এই যে একটা শিকল দিতেছি আর 3টা সিবাই ভাড়াই দাও এই যে একটা মসজিদ দেওয়া যায় এই মসজিদটার ভিতরে একটা চোরা চুরি করিয়া তার পিছনে বসে রাখছে কি তা না ভালো আছে এইবারে তোর বউ এবারে দেখছি না আগে বান্ধে ফেলতে লই যাও হ্যাঁ মনে খালি হিরবেড়া খালি হিরবেড়া তোর হাত পড়ছে না নামাজ করে যেমনি খালি কইছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আচ্ছা দেখুন জানে না খাওয়ার মাঝে হলো একটা এই বল আমি একটা হির মানুষ সবসময় 24 ঘন্টা মরতে গন্ডে লইয়া নামাজ করে খালি হয়ে যেতে আরেকবার হাল বসাইছে বতা মারা হামেদার মাদু বইয়া রইছে গো বাইরা ধরে বাবা হিরে বাঁধছে হুলা নগদ সুক্কু বাই শুন না অনেক হিরে শেষে লয়ে যাইতেছে আরেকবার গাজী সাহেব লক্ষ্য করে দেয় যে উনার ফিরে বাঁধতেছেন জানতেছে ডাক দিয়ে কথা বলে এই লোক উনারা তোমরা সাইডে তো কারণটা কি যে এই লোকটা কইলে সাইডে যাবে একবার কালু সাহেব কইছে যে তোমরা বউ নিয়ে তোমরা চলে যাও আর এই লোহেরে তোমরা সাইডে দাও বাধা সাইডে গেছে কাজী সাহেব করলো কি তার ফিরে দেখিয়া আবার একটা সালাম আর ভক্তি জানাইছে বাদে কি তা হচ্ছে বাবা আবার হে ভক্তিটা হিরাই দিচ্ছে ডাক দিয়া জিজ্ঞাসা করতেছে বা জান গাজী আগে একদিন এই লোকটা আমার দেখে হুটকিটা হিরাই দিছে আজকে হিরাই দিছে এইলার কি নাম আর এইলা তোমার কি লাগে